সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের একেবারে উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় চ্যাপ্টার 1, যেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স নামে পরিচিত। শুধুমাত্র ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নামে পরিচিত। তো নির্ণায়ক পার্টটা আমরা পরে পড়বো, আগে আমরা হচ্ছে পুরো ম্যাট্রিক্স ব্যাপারটাকে দেখার চেষ্টা করব। তো আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে একটা ক্লাসে নিব এবং একটা ক্লাসের মাধ্যমে আমরা পুরো ম্যাট্রিক্সটাকে বোঝার চেষ্টা করব, কারণ ম্যাট্রিক্স জিনিসটা অনেক সহজ এবং ছোট একটা টপিক। এবং এই টপিক থেকে হচ্ছে প্রশ্ন আসে, বাট কম্পারেটিভলি ডিটারমিনেন্ট থেকে প্রশ্ন বেশি আসে। তো ম্যাট্রিক্স থেকে থাকে সাধারণত প্রশ্নগুলো, তো যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ইন ডিটেলস আজকে আলোচনা করব। তো আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আশা করি তোমরা সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো ম্যাট্রিক্স সম্পর্কে প্রথমে এই সংখ্যাটা জানা উচিত যে সংখ্যা বা সমীকরণের বিশেষ বহিঃপ্রকাশ হলো ম্যাট্রিক্স। অনেক বইয়ে লেখা থাকবে শুধুমাত্র সংখ্যা প্রকাশের বিশেষ বহিঃপ্রকাশটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স, শুধুমাত্র এরকম না। আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সংখ্যাকেও যেমন রিপ্রেজেন্ট করতে পারি, আবার সংখ্যার আদলে আমরা সমীকরণকেও রিপ্রেজেন্ট করতে পারি ম্যাট্রিক্সের মাধ্যমে। সো আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে সংখ্যা বা সমীকরণের বিশেষ বহিঃপ্রকাশটাই হচ্ছে কি ম্যাট্রিক্স। যেমন তোমাকে যদি বলা হয় 1 2 3 4 5 6 বা 1 4 2 5 3 6, এবং এই এই যে সংখ্যার প্যাটার্নটা, এটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। অথবা তোমাকে যদি বলা হয় 1 5 9 একটা কলাম, সেটাকে বলা হয় তোমার হচ্ছে ম্যাট্রিক্স। বা তোমার যদি এরকম হয় XYZ বা এদিকে হচ্ছে ABC, এই 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 প্যাটার্নটাকে বলা হয় হচ্ছে কি এক একটা ম্যাট্রিক্স। তো আমরা যেটা বলবো যে ম্যাট্রিক্সকে লেখার জন্য কোন একটা নির্দিষ্ট বিন্যস্ত জিনিস তো থাকতেই হবে। সেই বিন্যস্ত উপাত্তগুলোর উভয় পাশে একটা ব্র্যাকেট দিতে হবে, সেটাকে থার্ড ব্র্যাকেট আমরা ইউজ করি ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করার জন্য। তাই ম্যাট্রিক্সকে সাধারণত থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, এবং একই সাথে আমরা ম্যাট্রিক্সকে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমেও প্রকাশ করতে পারি। তবে সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়েই প্রকাশ করা হয়, তোমাদের বইয়ে সাধারণত এইভাবেই দেখবা তোমরা। তারপর হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের ভেতরের প্রতিটি উপাদানকে ভুক্তি বা এন্ট্রি বলা হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 1 4, এগুলো সবগুলো হচ্ছে এক একটা এন্ট্রি বা ভুক্তি। তো যদি এ একটা ম্যাট্রিক্স হয় A1 A2 A3 A4 A5 A6 A7 A8 A9, এটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। তো এখানে উপরে এ একটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের A1 A2 and A3 দেখতে পাচ্ছি, A1 A2 A3 এগুলো কি একটা আনুভূমিক বরাবর ভুক্তির সারির, তাই না? তো এটাকে বলা হয় হচ্ছে কি আনুভূমিক বরাবর ভুক্তিগুলোকে একত্রে বলা হয় একটা সারি। তার মানে সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি A1 A2 A3 তিনটা মিলে একটা সারি, A4 A5 A6 এটা মিলে আরেকটা সারি, এবং A7 A8 এবং A9 মিলে আরেকটা সারি। তো অনুরূপ ভাবে আমাদের এখানে যে এই A1 A4 A7 এই যে লম্বালম্বী ভাবে যে অংশগুলো আছে, এই লম্বালম্বী ভাবে উপাদানগুলোকে একসাথে বলা হয় হচ্ছে একটা কলাম বা হচ্ছে গিয়ে কলামই বলা হয় আর কি। সো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি A1 A4 A7 এটা হচ্ছে 1 নম্বর কলাম, এখানে A2 A5 A8 হচ্ছে 2 নম্বর কলাম, এবং A3 A6 and A9 এটা হচ্ছে 3 নম্বর কলাম। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে সারি এবং কলাম বুঝতে পারলাম। তো এবার আমরা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তি বা এলিমেন্টের নির্দিষ্ট একটি পজিশন আছে সেটা সম্পর্কে আলোচনা করব। তো কি বলা হলো এখানে, ম্যাট্রিক্সের প্রতিটি যে ভুক্তি আমরা দেখলাম বা এলিমেন্ট আমরা দেখলাম, সেই প্রত্যেকটার ইউনিক একটা করে পজিশন ইন্ডিকেটর আছে। তুমি যে বাসায় থাকো সে বাসার যেমন একটা লোকেশন আছে, ঠিক তেমনি একটা ম্যাট্রিক্সের ভিতরে একটা ভুক্তি বা এলিমেন্ট যেখানে থাকবে তারও একটা পজিশন ইন্ডিকেটর থাকবে। তো এই পজিশন ইন্ডিকেটরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? পজিশন ইন্ডিকেটরটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এরকম, AI দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে আই যেটা, সেই আইটা হচ্ছে গিয়ে স্পেসিফিকলি ওই ভুক্তির জন্য সারি সংখ্যা, এবং যেটা হচ্ছে গিয়ে স্পেশালি ওই ভুক্তির জন্য হচ্ছে কলাম সংখ্যা। এবং অনুরূপ ভাবে পুরো একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য একটা প্যারামিটার আছে। তো এই পুরো একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য যে প্যারামিটারটা, সেটাকে বলা হয় হচ্ছে মাত্রা। যেমন তোমাকে যদি বলা হয় AMN, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি এখানে এমটা নির্দেশ করে হচ্ছে টোটাল সারি সংখ্যা, এবং এখানকার এনটা নির্দেশ করে হচ্ছে টোটাল কলাম সংখ্যা। তো এই জিনিসটা বোঝার জন্য যদি আমরা একটা এক্সাম্পল ইউজ করি, এখানে সে তোমাকে একটা ম্যাট্রিক্স বললো 1 2 3 4। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সারি সংখ্যা বা সারি নাম্বার হচ্ছে 2। তাহলে এখানে সারি নাম্বার কত? সারি নাম্বার হচ্ছে 2, এবং কলাম নাম্বার কত? কলাম নাম্বারও কিন্তু 2। তো এটাকে পড়া হয়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে M/N বলা হয়, তাই না? এটাকে বলা হচ্ছে M/N, M/N অনেকেই বলে, বাট M/N-টাই আসলে তোমরা অনেক জায়গায় বেশি ইউজ করতে দেখবা। তো সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে M/N যদি লিখি, তাহলে এটা আসলে কত মাত্রার ম্যাট্রিক্স হবে? এটা হচ্ছে তোমার 2/2 মাত্রার ম্যাট্রিক্স হবে। সিমিলারলি তোমার যে আমাদের যে এই ম্যাট্রিক্সটা যে নাম্বারগুলো আছে, ধরো এই তিন যে একটা তোমার ভুক্তি বা এন্ট্রি, এই 3-এরও একটা পজিশন আছে। তাহলে এই 3-এর পজিশনটা কি বলতো? এই 3-এর পজিশনটা হচ্ছে কয় নাম্বার সারি? সে হচ্ছে 2 নাম্বার সারিতে আছে, এবং কয় নাম্বার কলামে অবস্থিত? 1 নাম্বার কলামে অবস্থিত। সো এই জন্য এই ম্যাট্রিক্সটার নাম যদি তোমার A হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পড়া হবে A ম্যাট্রিক্সের 2/1। এই যে পজিশনটা, এই পজিশনটাতে কে আছে? এই ম্যাট্রিক্সের 2/1 পজিশনে আছে হচ্ছে 3। সো এভাবে করে আলটিমেটলি প্রতিটা সংখ্যার জন্য কিন্তু তোমরা একটা করে হচ্ছে
তোমার হচ্ছে কি বলে একটা করে তোমার হচ্ছে মাত্রা পাবা বা ওই স্থানটার নাম্বারটা পাবা। সেটা মাত্রা না, প্রকৃতপক্ষে ওই স্থানটার আমরা যেমন কোঅর্ডিনেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক তেমনি প্রত্যেকটা ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা ঘরের একটা করে হচ্ছে চিহ্নিত করার একটা নাম্বার আছে, সেটা হচ্ছে যে এখানকার এই 2/1। সো এই হচ্ছে তোমার যে কোনো একটা ম্যাট্রিক্সের কলাম এবং হচ্ছে গিয়ে সারিকে একসাথে কিভাবে মাত্রার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হয়। সো ফাইনালি হচ্ছে কি এখানে আমরা যেটা দেখবো যে এই মাত্রাটা বা এই মাত্রাটা কি জিনিস, সেটা হচ্ছে আমাদের বেশি দরকার হবে যোগ গুণ এবং যোগ বিয়োগ এবং গুণ নির্ণয় করার জন্য। আমরা কিছুক্ষণ পরে দেখবো যে ম্যাট্রিক্স, কয়েকটি ম্যাট্রিক্সে কিভাবে যোগ করতে হয়, কয়েকটি ম্যাট্রিক্সে কিভাবে গুণ করতে হয়। তো এই যোগ বিয়োগ বা গুণের জন্য আমাদের এই ম্যাট্রিক্সের মাত্রাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যেমন এখানে রিপ্রেজেন্ট করলাম m/n দিয়ে হচ্ছে ম্যাট্রিক্সটার মাত্রা প্রকাশ পাই, তো এই মাত্রাটা খুব বেশি ইম্পর্টেন্ট যোগ বিয়োগ গুণের জন্য। তো এবার আমরা ম্যাট্রিক্সের প্রকার ভেদে যাব। ম্যাট্রিক্সকে কয় ভাগে ভাগ করা যায়? ম্যাট্রিক্সকে অনেক ভাগে ভাগ করা যায়। তো প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো m/n আকারের ম্যাট্রিক্সে m ≠ n হয় তবে তাদেরকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমাকে যদি এখানে বলা হয় যে a11 a12 a1n এভাবে করে হচ্ছে যে যদি একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে তার লাস্ট ভুক্তিতে আমরা দেখতে পাচ্ছি amn। তাহলে এটা হচ্ছে আয়তাকার একটা ম্যাট্রিক্স। এটাকে আরো একটু সহজভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি। সে ফর এক্সাম্পল তোমাকে যদি দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয় 1 2 3 4 5 6, তোমাকে এই একটা ম্যাট্রিক্স দেওয়া হলো এবং তোমাকে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া হলো 1 2 3 4। তো এখানে বলা হলো যে এখানে এই ম্যাট্রিক্সের মাত্রাটা কত? এই ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে 1 2, অর্থাৎ 2 সারি এবং কলাম 3টা। সো 2:3 মাত্রা ম্যাট্রিক্স এটা। আর তোমাকে যদি বলা হয় এই ম্যাট্রিক্সের মাত্রা কত, তাহলে তুমি বলবা 2:2 মাত্রা ম্যাট্রিক্স। তাহলে আমরা জানি সারি সংখ্যাকে m দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সারি সংখ্যাকে m দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং হচ্ছে গিয়ে কলাম সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে গিয়ে n দিয়ে। তাহলে যদি কোন একটা ম্যাট্রিক্সে m ≠ n হয়, তাহলে সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 আর 3 কিন্তু সমান না, তাহলে এটাকে বলবো এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। বাট দেখতে পাচ্ছি এখানে 2:2 বা এখানে m এর মান যা n এর মানও তা, তাই এটা হবে কি, এটা কোনো আয়তাকার ম্যাট্রিক্স হবে না। তো আশা করি আমরা আয়তাকার ম্যাট্রিক্সটা বুঝতে পারছি। তো এবার আমরা হচ্ছে গিয়ে সারি এবং কলাম ম্যাট্রিক্সে যাব। তো কেবল একটি সারি সম্বলিত ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন কোন একটা ম্যাট্রিক্স যদি একটা মাত্র সারি থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। যেমন a11 a12 a13 এভাবে করে যদি একটা সারি বরাবরই থাকে তাহলে তাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। অনুরূপভাবে কেবল একটি কলাম সম্বলিত ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। যেমন a11 a12 a21 a31 am1 এরকম ভাবে যেতে থাকবে আর কি। সো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা 1 তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1 তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এই যে স্পেসিফিক ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এই স্পেসিফিক ম্যাট্রিক্সটার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3/3 মাত্রা দেওয়া আছে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সারি সংখ্যা হচ্ছে 3, সারি নাম্বার হচ্ছে 3 এবং এর সাথে যে কলাম নাম্বারটা, সেই কলাম নাম্বারটাও কিন্তু 3। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে হচ্ছে গিয়ে কি বলতো, বর্গ ম্যাট্রিক্স। কারণ কি এখানে যে আমাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দুটোই কিন্তু সমান। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/3 এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। তো এটি একটি বর্গ ম্যাট্রিক্স আমরা রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা দেখবো হচ্ছে মুখ্য কর্ণ কি জিনিস। তো কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণকে মুখ্য কর্ণ বলা হয়। অর্থাৎ সে ফর এক্সাম্পল আমরা যদি এটার কথা চিন্তা করি, এখানে প্রথম সারি হচ্ছে গিয়ে এই সারি এবং প্রথম কলাম হচ্ছে গিয়ে এই কলামটা। তো এই প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত সাধারণ ভুক্তি হচ্ছে 2। তো এই 2 দিয়ে যে কর্ণটা আমরা আঁকতে পারি, এই 2 দিয়ে যে কর্ণটা আঁকতে পারি সেটাকে বলা হচ্ছে গিয়ে মুখ্য কর্ণ। তো এই কর্ণের মান কি? এই কর্ণের মান হচ্ছে 2 6 আর 6। যেহেতু এই বরাবর যাচ্ছে আমরা 2 6 6 পাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ। আর অনুরূপভাবে আরো একটা টার্ম আছে গৌণ কর্ণটা হচ্ছে গিয়ে অপর যে কর্ণটা থাকবে মুখ্য কর্ণকে বাদ দিয়ে সেটাকে বলা হবে হচ্ছে গৌণ কর্ণ। তো আমরা মুখ্য কর্ণ সম্পর্কে আপাতত জানলাম যে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম এবং প্রথম কলামে অবস্থিত, প্রথম সারি এবং প্রথম কলামে অবস্থিত সাধারণ যে ভুক্তিটা, অর্থাৎ এখানে 2 দেখতে পাচ্ছি, সেই সাধারণ ভুক্তিগামী কর্ণকে বলা হয় হচ্ছে মুখ্য কর্ণ। তো এবার আমরা দেখবো কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস। তো কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি ব্যতীত অবশিষ্ট সব ভুক্তিগুলি শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন সে ফর এক্সাম্পল তোমার হচ্ছে গিয়ে এরকম আমরা একটা বর্গ ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে 5 2। তো এই 5 2 উপাদানগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো সেগুলো যদি 0 হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে বলা হয় হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। দ্যাটস ইট। তো অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় স্কেলার ম্যাট্রিক্স কি জিনিস, তো স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান তাদেরকে বলা হয় হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। অশূন্য ভুক্তিগুলি, তো আমরা দেখতে পাচ্ছি কর্ণ ম্যাট্রিক্সের একটা টাইপ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স একটা টাইপ যেহেতু স্কেলার ম্যাট্রিক্স,
তাহলে কর্ণ ম্যাট্রিক্সের যে বেসিক সংজ্ঞাটা, যে তার মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাইরের যে উপাদানগুলো সেগুলো শূন্য হয়, তো এখানে বলেছে সে একই কথাটা, যে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো, তার মানে এই যে কর্ণের উপাদানগুলো যদি পরস্পর সমান হয় তাহলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। সে ফর এক্সাম্পল তোমার হচ্ছে গিয়ে A 0 0 0 A, মানে এখানে দেখতে পাচ্ছি কর্ণ যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো প্রত্যেকটার মানই সমান। বাট এখানে দেখো, এখানে কিন্তু প্রতিটার মান সমান ছিল না, একটা ছিল 5 আর একটা ছিল 2। যদি তুমি এই 2 এর জায়গায় যদি তোমার কোনো কারণে 5 থাকতো তাহলে তুমি বলতে পারতা এই কর্ণ ম্যাট্রিক্সটা এর সাথে স্কেলার ম্যাট্রিক্স। যেহেতু এই কর্ণের যে ভুক্তিগুলো আছে সেগুলো সমান ভুক্তি না বা একই ভুক্তি না, এই জন্য আমরা এটাকে বলবো শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্স। আর যদি এই কর্ণ বরাবর যদি ভুক্তিগুলো পরস্পর সমান হয় তাহলে তাকে বলবো হচ্ছে আমরা স্কেলার ম্যাট্রিক্স। তো এবার আমরা দেখবো হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলির প্রত্যেকটি একক বা ওয়ান হলে ম্যাট্রিক্সটিকে অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা এই যে স্কেলার ম্যাট্রিক্সে দেখেছিলাম যে কর্ণের মানগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ কর্ণের ভুক্তিগুলো একই হয়। এখন যদি তোমার কর্ণের ভুক্তিগুলো একই হয়, ঠিক আছে, বা সেই প্রত্যেকটা এলিমেন্টই যদি হচ্ছে তোমার ওয়ান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স। যেমন সে ফর এক্সাম্পল 1 0 0 0 1 0 0 0 0 0 0 1, অর্থাৎ তোমার এই স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটাকে আমরা একই সাথে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, যেহেতু এটা হচ্ছে কর্ণের মানগুলো ব্যতীত বাকি মানগুলো 0। আবার একই সাথে এটাকে আমরা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি, কারণ কি এটা হচ্ছে প্রত্যেকটা মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি হচ্ছে একই। আবার এটাকে হচ্ছে আমরা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলবো, কারণ এর প্রত্যেকটা মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদানের মান হচ্ছে কি 1। তো আশা করি আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি। তো এটাকে পড়া হয় হচ্ছে কি, যদি এখানে তোমাকে সে ফর এক্সাম্পল আমি এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি 1 0 0 1, তাহলে এখানে যেহেতু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবকিছু দুইটা, সেই জন্য এটাকে I2 বলবো। এবং পরবর্তীতে তোমাকে যদি বলা হয় I 1 0 0 0 1 0 0 0 1, এই ম্যাট্রিক্সটা যদি তোমাকে বলা হয় তাহলে এটাকে আমরা পড়ি হচ্ছে গিয়ে I3। I3 বললেই তুমি এরকম একটা ম্যাট্রিক্স ভেবে নিবা, I2 বললেই তুমি এই একটা ম্যাট্রিক্স ভেবে নিবা। সো এই জিনিসটা আসলে এখানে দেখানো হয়েছে যে এন পর্যায়ের ইউনিট ম্যাট্রিক্সকে IN দ্বারা সূচিত করা হয়। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তো এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে শূন্য ম্যাট্রিক্স কি জিনিস। শূন্য ম্যাট্রিক্সটা হচ্ছে কি, যে শূন্য ম্যাট্রিক্সের প্রত্যেকটি সারি এবং প্রত্যেকটি কলামের প্রতিটি ভুক্তি হচ্ছে শূন্য। তো দেখতে পাচ্ছ প্রতিটি ভুক্তি যদি তোমার শূন্য হয় তাহলে সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো এবার আমরা দেখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে কি, যে বর্গ ম্যাট্রিক্স A ইকুয়াল টু AIJ M/M, এর ক্ষেত্রে AIJ ইকুয়াল টু AJ, অর্থাৎ তোমার কোন একটা ম্যাট্রিক্সের কলামগুলোকে তুমি যদি সারিতে স্থাপন করো আর সারিগুলোকে যদি তুমি কলামে স্থাপন করো, তারপরেও যদি ম্যাট্রিক্সটা চেঞ্জ না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। সে ফর এক্সাম্পল তুমি যদি এই যেমন একটি প্রতিসম বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কি এটা, অর্থাৎ 5 2 1 2 6 -1 1 -1 4। তো এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি, আমরা হচ্ছে কি এটাকে যদি হচ্ছে কি একটু ধরো সে ফর এক্সাম্পল এই সারিগুলোকে কলামে পরিণত করতে যাচ্ছি, তো 5 2 1 এটাকে কলাম বরাবর লিখবো 5 2 1, পরবর্তী সারি 2 6 -1 এটাকে আমরা কলাম বরাবর লিখবো 2 6 -1, পরবর্তীতে সারি হচ্ছে গিয়ে 1 -1 4 এটাকে আমরা কলাম বরাবর লিখবো 1 -1 4। তাহলে দেখতে পাচ্ছি আমরা সারিগুলোকে কলামে পরিণত করার পরও দেখো ম্যাট্রিক্সটা গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে যেহেতু চেঞ্জ হচ্ছে না, সারিগুলোকে কলামে পরিণত করলে বা কলামগুলোকে সারিতে পরিণত করলে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, তাই এই দুইটা ম্যাট্রিক্সকে বলবো পরস্পর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো আশা করি আমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছি। তো এবার আমরা হচ্ছে গিয়ে রূপান্তরিত ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। তো রূপান্তরিত ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে একটু সহজ, যে কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিবর্তন করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় প্রদত্ত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স। তো একটু আগে আমরা যে এখানে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটাকে আমরা কলামগুলোকে সারিতে পরিণত করেছি এবং সারিগুলোকে কলামে পরিণত করেছি। তো এই জন্য এই নতুন যে ম্যাট্রিক্সটা সৃষ্টি হয়েছিল সেই ম্যাট্রিক্সটাকে বলা উচিত হতো রূপান্তরিত ম্যাট্রিক্স। কিন্তু যেহেতু সেই রূপান্তরিত ম্যাট্রিক্সটা আমাদের আগের ম্যাট্রিক্সের অনুরূপ, এই জন্য আমরা সেই দুটো ম্যাট্রিক্সের পরস্পরকে প্রতিসম ম্যাট্রিক্স বলেছি। বাট এই যে কলামগুলোকে সারিতে পরিণত করা, সারিগুলোকে কলামে পরিণত করা, এই প্রসিডিউরটার মাধ্যমে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি রূপান্তরিত ম্যাট্রিক্স। যেমন এই 5 6 2 3 কে আমরা রূপান্তরিত হিসেবে বলতে পারি হচ্ছে গিয়ে 5 2 6 3, অর্থাৎ এই 5 2 কে কলাম সারি বরাবর আনলাম এবং 6 3 কে সারি বরাবর আনলাম, দ্যাটস ইট। তো এবার লাস্ট যে ম্যাট্রিক্সের সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স। তো যদি A এর রূপান্তরিত ম্যাট্রিক্স -A হয় তবে A কে বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন 0 -6 6 0। তো তুমি যদি এটাকে কি করো, যে তুমি যদি এটাকে হচ্ছে গিয়ে রূপান্তরিত করো, অর্থাৎ এটার সারিগুলোকে যদি কলামে নিয়ে যাও আর কলামগুলোকে যদি সারিতে নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে দেখবা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে -A ধারণ করে। সে ফর এক্সাম্পল
আমি এই সারিগুলোকে কলামে নিয়ে যাচ্ছি, সো 0 -6 হলো। এই সারিগুলোকে কলামে নিয়ে যাচ্ছি, সো 6,0 হলো। এখন আমি যদি এখান থেকে হচ্ছে গিয়ে -6 কমন, যদি এখান থেকে আমরা -1 কমন নিই প্রতিটা উপাদান থেকে, তাহলে সেক্ষেত্রে -1 কমন নিলাম। সো এদিকে থাকলো হচ্ছে গিয়ে 0, আর এদিকে থাকলো -6, আর এখানে 0, এখানে হয়ে গেল 6। তাহলে এটা যদি এ হয় তাহলে এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে হয়ে যাবে মাইনাসে। সেই জন্য আমরা বলতে পারছি যে ম্যাট্রিক্সকে রূপান্তরিত করলে সেই ম্যাট্রিক্সটার আগে একটা মাইনাস চিহ্ন চলে আসে, এরকম ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে হচ্ছে বর্গ প্রতিসম বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স। তো আশা করি এই কঠিন টার্মটা আমরা আসলে বুঝতে পেরেছি। সো এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমাদের হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের প্রকারভেদ শেষ, এবার আমরা ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে জানবো। তো ম্যাট্রিক্সের সমতা হচ্ছে গিয়ে কি, যে যদি এবং কেবল যদি দুইটি ম্যাট্রিক্সের আকার সমান হয় এবং একটির ভুক্তি অপরটির অনুরূপ ভুক্তির সমান, তবে ম্যাট্রিক্স দুটি পরস্পর সমান হবে। যেমন দুটি সমান মাত্রার ম্যাট্রিক্স এ বি সি ডি ই এফ ইকুয়াল টু, আমরা যদি বলি হচ্ছে আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা গামা ডেল্টা ফাই সাই। তো এই দুটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের যে প্রথম ম্যাট্রিক্সটা আমরা এখানে দেখি, এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা সারি সংখ্যা হচ্ছে 3 আর কলাম সংখ্যা 2। আমাদের দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা সেটা সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা হচ্ছে 2। তাহলে প্রথমত আমাদের চেক করতে হবে ম্যাট্রিক্সের আকার সমান কিনা। দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স দুটোর আকার পরস্পর সমান। এখন আমাদেরকে দেখতে হবে যে প্রতিটি ভুক্তি সমান কিনা, যে এ ইকুয়াল টু আলফা কিনা। যখন এ ইকুয়াল টু আলফা, বি ইকুয়াল টু বিটা, সি ইকুয়াল টু গামা, ডি ইকুয়াল টু ডেল্টা, ই ইকুয়াল টু ফাই, এফ ইকুয়াল টু সাই, যদি এই কন্ডিশন যদি আমরা মানতে পারি, তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে সমান। এই দুটি ম্যাট্রিক্সকে বলা হবে পরস্পর সমান ম্যাট্রিক্স। কিন্তু যদি এরকম হয়, সে ফর এক্সাম্পল যে 246906, 2402698, 240698066, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম ম্যাট্রিক্সটা, এটার সারি হচ্ছে গিয়ে 3 এবং কলাম হচ্ছে গিয়ে 2। এখানে সারি 3 কলাম 3, তাহলে দেখতে পাচ্ছি এটার আকার কিন্তু মিলছে না। তাহলে যেহেতু আকার মিলতেছে না, তার মানে প্রথমে আমরা বলে দিব এটা কি না, এটা হচ্ছে গিয়ে পরস্পর সমান ম্যাট্রিক্স নয়। তো এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সম্পর্কে জানবো। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের প্রধান কন্ডিশন যেটা হচ্ছে গিয়ে, সেটা দুই বা ততোধিক ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করার জন্য শর্ত হলো তাদের প্রত্যেকের মাত্রা সমান হতে হবে। যেটা আমি আগেও বলেছিলাম যে ম্যাট্রিক্সের মাত্রা খুবই ইম্পর্টেন্ট, কারণ মাত্রাটা যোগ বিয়োগ এবং গুণের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো যোগ বিয়োগের ক্ষেত্রে শর্তটা হচ্ছে গিয়ে মাত্রা, দুটি ম্যাট্রিক্সের মাত্রা পরস্পর সমান হতেই হবে। যদি কোনো কারণে দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান না হয়, তাহলে তুমি তাদেরকে কি করতে পারবা না, পরস্পরকে যোগ বিয়োগ করতে পারবা না। সে ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে গিয়ে 2:2, বা এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4, এবং বি আর একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে 2:2 এবং এবং যার উপাদানগুলো হচ্ছে 3 4 5 6। এখানে এ এর মাত্রাটা হচ্ছে গিয়ে 2:2 মাত্রার এবং বি এর মাত্রাটা হচ্ছে 2:2 মাত্রার। সো এই জন্য এটাকে যোগ করা পসিবল। তো এবার শুধুমাত্র দুটি ম্যাট্রিক্সের অনুরূপে পজিশনের ভুক্তিগুলোকে যোগ বা বিয়োগ করে ম্যাট্রিক্সের অনুরূপ পজিশনে রাখবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর ক্ষেত্রে যোগ করলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো, বা সেটার প্রসিডিউরটা আসলে কি, আমরা দেখতে পাচ্ছি দুটি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোকে যোগ করব। অনুরূপ ভুক্তি বলতে এটার প্রথম পজিশনে যে তাদেরকে পরস্পর যোগ বিয়োগ করবো। যদি যোগ চাই তাহলে যোগ করব, যদি বিয়োগ চাই তাহলে বিয়োগ করবো। তাহলে যেহেতু যোগ চেয়েছে, তাই আমরা হচ্ছে 1 আর 3 কে যোগ করলে 4 হবে, বাট 4টাকেও আমরা অনুরূপ পজিশনে রাখবো, অর্থাৎ প্রথম পজিশনেই রাখবো। সেজন্য আমরা প্রথমত হচ্ছে 1 3 কে যোগ করে নিলাম, তারপরে হচ্ছে 2 4 কে যোগ করে 2 4 সেকেন্ড পজিশনে রাখলাম, তারপরে 3 5 কে যোগ করে এই 3 নাম্বার পজিশনে রাখলাম, এবং 4 6 কে যোগ করে এই 4 নাম্বার পজিশনে রাখলাম। সো ফাইনালি যোগ করলে আমরা পাই 4 6 8 10, এই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এবার আমরা যদি দুটোকে বিয়োগ করি, তাহলে অনুরূপভাবে আমাদের কি করতে হবে, ওই অনুরূপ পজিশনগুলো বিয়োগ করতে হবে। অর্থাৎ 1 -3, 2 -4, 3 -5, 4 -6। সো ফাইনালি আমরা এখান থেকে পাই কি, আমরা পাই হচ্ছে -2 -2 -2 -2। সো এটাকে হচ্ছে আমরা বিয়োগ করলে পাই। তো আশা করি আমরা যোগ বিয়োগ খুব ইজিলি করতে পারবো। বাট ম্যাট্রিক্সের যে ঝামেলার যে জিনিসটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের গুণনটা একটু জটিল এবং হচ্ছে কি ক্যালকুলেশন অনেক বেশি বলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আগে আমরা কন্ডিশন সম্পর্কে জানবো, তারপরে প্রসিডিউর জানবো, এবং তারপরে আমরা 2-3টা এক্সাম্পল করবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে এই অধ্যায়। তো ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে যদি প্রথমত কন্ডিশন জানতে চাই আমরা, প্রথম কন্ডিশন হচ্ছে গিয়ে দুটি ম্যাট্রিক্সকে গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। আমরা দেখেছিলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে গোটা ম্যাট্রিক্সটার মাত্রা অন্য ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। বাট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কন্ডিশন হিসেবে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যাটা, সে ফর এক্সাম্পল প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি তোমার 2 হয় এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি 2 হয়, তাহলে তুমি দুইটাকে পরস্পর গুণ করতে পারবা। কিন্তু যদি কোনো কারণে এরকম হয় যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2 না হয়ে গেল 3,
তাহলে কিন্তু তুমি দুটি ম্যাট্রিক্সে কিন্তু গুণ করতে পারবা না। এই জিনিসটা আসলে এখানে বোঝানো হয়েছে। তো এবার আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। সে ফর এক্সাম্পল এ হচ্ছে গিয়ে 1 2 3 আর এদিকে হচ্ছে 4 5 6। তো এর মাত্রাটা যদি আমরা দেখি, এর মাত্রাটা হচ্ছে গিয়ে কত, এর মাত্রাটা আমি এখানে এর মাত্রাটা লিখতে পারি হচ্ছে গিয়ে কত, দুটি সারি এবং তিনটি কলাম। এবং একই সাথে হচ্ছে যদি যদি হচ্ছে আমরা বি এর কথা চিন্তা করি, বিটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 2 3 4 5 6, এটার সারি হচ্ছে 3 এবং কলাম হচ্ছে গিয়ে 2। তাহলে এখানে এ ম্যাট্রিক্স এর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে 2:3 মাত্রা ম্যাট্রিক্স লিখলাম এবং বি ম্যাট্রিক্সটাকে লিখলাম হচ্ছে 3:2 মাত্রার। তাহলে দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হচ্ছে। তার মানে এখানে আমরা লিখবো এ এর কলাম ইকুয়াল টু বি এর রো সংখ্যা। তাহলে অতএব এ কে বি দ্বারা গুণ করা যাবে। এখন একে আমরা বি দ্বারা যে গুণ করবো, বাট কিভাবে গুণ করবো সেটা এখন আমরা দেখবো। একটু সিস্টেমেটিক ওয়েতে গুণ করতে হবে একটা বিশেষ নিয়মে, সেই নিয়মটা এখন আমরা শিখবো। তো আপাতত এখানে আমরা যে ম্যাট্রিক্স দুটো আছে, এই ম্যাট্রিক্সটা আমরা ওদিকে হচ্ছে কপি করে নিচ্ছি, এদিকে কোথাও একটা ছোট জায়গায়। সে ফর এক্সাম্পল এ ইকুয়াল টু 1 2 3 4 5 6, এটা এ ম্যাট্রিক্স ছিল। এবং যদি আমরা বি ম্যাট্রিক্সের দিকে তাকাই, সেটা ছিল হচ্ছে 1 2 3 4 5 6 ছিল। তো এবার আমরা আমাদের কাজটাকে শুরু করব। ওকে, সো আমরা যদি কাজটাকে শুরু করি, আমাদের স্টেপ ওয়ানে কি বললো? স্টেপ ওয়ানে বললো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1 দিয়ে প্রতিটি এন্ট্রি দিয়ে, কি বললাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের C1 বা কলাম 1 এর প্রতিটি এন্ট্রি দিয়ে প্রথম ম্যাট্রিক্সের রো 1 এর প্রতিটি এন্ট্রিকে গুণ করে যোগ করতে হবে। সে ফর এক্সাম্পল দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1, মানে এই পুরো কলাম 1 দিয়ে এই রো এর পুরোগুলোকে গুণ করতে হবে। অর্থাৎ 1 দিয়ে 1 কে, তারপরে 3 দিয়ে 2 কে, 5 দিয়ে 3 কে, 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3। তো প্রথম যে কাজটা করি সেটা আমরা করে ফেলি এখানে। সে ফর এক্সাম্পল এখানে গুণ করলে আমরা যেটা করবো, 1 কে দিয়ে 1 কে গুণ করলাম, তারপরে 3 কে দিয়ে 2 কে গুণ করলাম, তারপরে 5 দিয়ে 3 কে গুণ করলাম, এবং তারপরে কি বলছি, গুণ করে পরস্পরকে যোগ করে দিতে হবে। সো এই যোগ করে দিলাম। এখন দেখো আমাদের প্রথম এন্ট্রিটা আমরা পেয়ে গেলাম, বাট এই এন্ট্রি এবং, আচ্ছা ভালো কথা, এখানে একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমরা যে এ এবং বি কে গুণ করব, গুণ করার ফলে আমরা তো নতুন একটা ম্যাট্রিক্স পাবো, তাই না? সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এবি ম্যাট্রিক্স। তো এবি ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে? আমরা দেখেছিলাম এ এবং বি এর ভিতরে প্রথম এ ম্যাট্রিক্সের মাত্রাটা ছিল হচ্ছে 2:3 মাত্রা ম্যাট্রিক্স, আর বি এর মাত্রা ছিল 3:2 মাত্রা ম্যাট্রিক্স। তো আমাদের শর্ত ছিল এই 3 আর এই 3 সমান হতে হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। বাট এ এবং বি কে গুণ করলে বাকি যে রিমেইনিং পার্ট, এই 2 আর এই 2, অর্থাৎ আমাদের গুণ করার ফলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা হবে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান, অর্থাৎ 2:2 মাত্রা ম্যাট্রিক্স পাবো গুণ করার পরে। তো এই জন্য আমরা 4টা উপাদান নিয়েছি এখানে। তো এই 2 3 4 এই তিনটা উপাদান কিন্তু আমরা জানি না, তো এই 3টা উপাদান এখন আমরা বের করব। সো স্টেপ 2 তে কি? স্টেপ 2 তে হচ্ছে আমরা প্রথমত যে কাজটা করেছিলাম, এই C1 দিয়ে এই R1 কে গুণ করেছি। এবার আমরা এই C2 দিয়ে R1 কে আবারও গুণ করব। সো C2 দিয়ে আমরা হচ্ছে R1 কে আবারও গুণ করে যোগ করে লিখবো। সেটা যদি আমরা লিখি তাহলে কত পাই আমরা? এটা তো আমাদের অনুরূপভাবে লিখে ফেললাম। তাহলে আমরা প্রথমত 2 দিয়ে 1 কে গুণ করলাম, তারপরে 4 দিয়ে 2 কে গুণ করলাম, এবং তারপরে 6 দিয়ে 3 কে গুণ করলাম, এবং পরস্পরকে যদি যোগ করতে হবে এই জন্য আমরা এখানে যোগ করে দিলাম। তো এবার আমাদের এটা এবং এটা লাগবে। তাহলে খেয়াল করি, আমরা প্রথম রো কে গুণ করার জন্য দুটি কলাম ইউজ করে ফেললাম। সো আমাদের প্রথম কলাম আর দুটি রো শেষ। এবার আমাদের দ্বিতীয় সারির দিকে, দ্বিতীয় রো এর দিকে যেতে হবে। সো দ্বিতীয় রো এর দিকে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1 কে, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1 C1 দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের R1 কে গুণ করতে হবে। অর্থাৎ আমাদের প্রসিডিউরটা এরকম, এই কলাম এই রো, এই কলাম এই রো, এই কলাম এই রো, মানে প্রত্যেকটার প্রথমটার কলাম দিয়ে দ্বিতীয়টার প্রথম রোকে একবার গুণ করে ফেলতে হবে। তারপরে সেকেন্ড রোকে যখন গুণ করবো তখন আবারও প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, এভাবে করে যাব। আবার যদি আরো একটা রো থাকতো তাহলে 3 নাম্বার রোকে করার সময় প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এভাবে করে যেত আর কি। সো আমরা যদি হচ্ছে সেকেন্ড বার বা দ্বিতীয় রোকে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে দ্বিতীয় রো এটা, এই রোকে যদি প্রথম কলাম দিয়ে গুণ করি তাহলে 1 × 4 আসবে। সো 4 × 1 আসলো, 3 × 5 আসবে, এবং পরবর্তীতে 5 × 6 আসবে। তো পরবর্তীতে যখন হচ্ছে আমরা এটার কথা চিন্তা করবো, তখন অনুরূপ ভাবে আমরা হচ্ছে গিয়ে এই কলাম দিয়ে এই রোকে গুণ করবো। সো ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস, 4 × 2, দ্যাট ইজ 4 × 2, 5 × 4, এবং পরবর্তীতে 6 × 6, যেটা এখানে লেখা হয়েছে। তো এবার জাস্ট হচ্ছে পরস্পরকে গুণ করে যোগ করে দিব। সো ফাইনালি আমরা হচ্ছে যে গুণ করলে 1 × 1, 3 × 2 = 6, 3 × 5 = 15, 2 × 1 2, 4 × 2 = 8, 3 × 6 = 18, 4 × 1 হচ্ছে গিয়ে কত 4, 3 × 5 = 15, 5 × 6 = 30, 4 × 2 = 8, 4 × 5 = 20, 6 × 6 = 36। তো এগুলোকে পরস্পর যদি যোগ করে দিই তাহলে আমরা ফাইনালি পাই 22, 28, 49, 64। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের গুণন প্রক্রিয়া, এবং এভাবে করেই তোমাদেরকে গুণ করতে হবে। প্রসিডিউরটি একটু জটিল, বাট একবার প্র্যাকটিস করা শুরু করলে তোমরা আসলে বুঝতে পারবে ফাইনালি। সো
আমরা হচ্ছে কি এবার গাণিতিক উদাহরণে চলে যাব। 1 নম্বর গাণিতিক উদাহরণে দেওয়া হলো এ ম্যাট্রিক্সটা হচ্ছে যে 3 5 এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে 2 বাই 4 2 6 9 4 4 8 13। তো এখানে এ বি নির্ণয় করো এবং বি এ কি নির্ণয়যোগ্য কিনা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমত আমরা এ বি নির্ণয় করব। সো আমরা দেখতে পাচ্ছি প্রথমত যে এ ম্যাট্রিক্সের জন্য সারি সংখ্যা 1 কলম সংখ্যা 2। 2 নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 3। তাহলে দেখতে পাচ্ছি সিআর অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান, তার মানে এদেরকে কি করা পসিবল, এদেরকে হচ্ছে গিয়ে গুণ করা পসিবল। সো এবার আমরা গুণ করব। সো অ্যাজ ইউজুয়াল প্রথমত আমরা কি করব, এই কলামকে দিয়ে এই রোকে গুণ করব। সো যেটা আমরা পাবো প্রথমত পাচ্ছি হচ্ছে গিয়ে 2 4 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6 আর 4 5 20। অনুরূপভাবে যদি এই কলাম দিয়ে এই রোটাকে গুণ করি তাহলে আমরা পাই 3 6 18 5 8 40। তো অনুরূপভাবে যদি হচ্ছে আমরা এই কলাম দিয়ে এই রোকে গুণ করি তাহলে 3 নং 27 আর হচ্ছে 5 তেরং 65। সো আমরা এখান থেকে পাচ্ছি কত, আমরা এখান থেকে পাচ্ছি 26, এখান থেকে পাচ্ছি 58 আর এখান থেকে পাচ্ছি 92। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে বি এ নির্ভরযোগ্য নয়। কেন নির্ভরযোগ্য নয়? কারণ আমরা দেখতে পাচ্ছি বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা হচ্ছে গিয়ে 3 আর এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে গিয়ে 1। সো যেহেতু হচ্ছে আমরা বি এবং এ কে যখন গুণ করব তখন বি এর কলাম সংখ্যা আমাদের কাউন্ট করতে হবে, এ এর রো সংখ্যা আমাদেরকে কাউন্ট করতে হবে। সো দেখতে পাচ্ছি এই দুটো পরস্পর যেহেতু সমান না, এই জন্য বি আর এ নির্ণয়যোগ্য নয়। এবার আমরা সেকেন্ড উদাহরণে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে a ইকুয়াল টু 1 2 3 4 0 1, b ইকুয়াল টু 4 3 2 1, c ইকুয়াল টু 1 2 2 3। এখানে বলছে এ বি এবং বি সি নির্ণয় করো। সো আমরা যদি প্রথমত দেখি এ এবং বি নির্ণয় করা যায় কিনা। আমাদের এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 2, সি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 কলাম সংখ্যা 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর সমান। সো এ এবং বি কে গুণ করা পসিবল। সো আমরা প্রথমত এই 4 2 দিয়ে এই 1 1 কে গুণ করব। সো 4 2 দিয়ে 1 1 কে গুণ করলে আমরা পাই হচ্ছে গিয়ে কি 4 অক্ষে 4 আর 2 দুগুণে 4 পাই। অনুরূপভাবে 3 1 দিয়ে 1 2 কে গুণ করব। সো 3 1 3 2 অক্ষে 2, সো 2 হলো। অনুরূপভাবে আমরা আবার হচ্ছে 4 2 দিয়ে হচ্ছে 3 4 কে গুণ করব। সো 3 4 12 আর 4 দুগুণে 8। অনুরূপভাবে আমরা 3 1 দিয়ে 3 4 কে গুণ করব। সো 3 3 9 আর 4 অক্ষে 4। অনুরূপভাবে হচ্ছে গিয়ে আমরা 4 2 দিয়ে 0 1 কে গুণ করব। সো আমরা পাই হচ্ছে গিয়ে 4 ইন্টু 0 মানে 0, 2 ইন্টু 1 মানে 1। অনুরূপ ভাবে হচ্ছে গিয়ে আমরা 3 1 দিয়ে 0 1 কে গুণ করবো। সো আমরা পাই হচ্ছে 0 প্লাস 1। সো ফাইনালি যোগ বিয়োগ করলে আমরা পাই 8 5 20 13 2 1। এই ম্যাট্রিক্স আমরা পাই যেটা হচ্ছে গিয়ে এই ম্যাট্রিক্স নির্দেশ করতেছে। তো বিসি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? বিসি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সি ম্যাট্রিক্সের রো সংখ্যা পরস্পর সমান। সো এদেরকে হচ্ছে এদেরকে গুণ করা পসিবল। সো আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস। তো এখানে হচ্ছে আমরা অনুরূপভাবে গুণ করব। 1 2 দিয়ে 4 3 কে গুণ করলে এটা হয়। 1 2 দিয়ে 4 3 কে গুণ 2 3 কে 4 3 দিয়ে গুণ করলে এটা পাই। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা 1 2 দিয়ে 2 1 কে গুণ করি তাহলে এটা পাই। অনুরূপভাবে 2 3 কে 2 3 দিয়ে 2 1 কে গুণ করলে আমরা 4 3 পাই। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি এখানে 10 17 4 7, এইটা আমরা পেয়ে যাচ্ছি বিসি হিসেবে মান হিসেবে। তো একটু কেয়ারফুলি তোমরা ম্যাথগুলো করার চেষ্টা করবা, তাহলে আসলে হয়ে যাবে। এবার হচ্ছে গিয়ে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটু কঠিন একটা ম্যাথ। সেটা হচ্ছে কঠিন না, একটু বেশি গুণ করতে হবে। এখানে a এর মান দেওয়া হয়েছে a ইকুয়াল টু 1 2 4 -3। এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার আর a কিউব এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা যে যেটা আমাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে গিয়ে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 11 i ইকুয়াল টু 0। এটা একটা বড় ম্যাথ। প্রথমত a স্কোয়ার এবং a কিউব নির্ণয় করতে হবে। সো আমরা প্রথমত হচ্ছে গিয়ে a স্কোয়ার নির্ণয় করবো। a স্কোয়ার নির্ণয় করার জন্য দেখতে পাচ্ছি a ইন্টু a করবো। সো আমাদের এদিকে হচ্ছে গিয়ে এই দুটাকে পরস্পর লিখে নিলাম। সো এবার আমরা যে কাজটা করবো আমরা হচ্ছে গিয়ে 1 4 দিয়ে 1 2 কে গুণ করবো। সো আমরা পাই 1 প্লাস 8। আমরা 2 মাইনাস 3 দিয়ে 1 2 কে গুণ করবো। সো আমরা পাই 2 মাইনাস 6। অনুরূপ ভাবে হচ্ছে গিয়ে আমরা 1 4 দিয়ে 4 মাইনাস 3 কে গুণ করবো, তাহলে আমরা পাবো 4 মাইনাস 12। এরপরে অনুরূপ ভাবে হচ্ছে আমরা 2 মাইনাস 3 কে দিয়ে 4 মাইনাস 3 কে গুণ করবো। সো আমরা পাবো 8 প্লাস 9। সো ফাইনালি এটাকে হচ্ছে আমরা গুণ করার মাধ্যমে পাচ্ছি 9 মাইনাস 4 মাইনাস 8 আর এদিকে 17। এবার আমরা a কিউব নির্ণয় করবো। a কিউব মানে হচ্ছে গিয়ে যদি আমরা a স্কোয়ার কে a দিয়ে গুণ করি তাহলে কিন্তু a কিউব হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা a স্কোয়ার কে এখান থেকে ইনপুট দিলাম আর a এখান থেকে ইনপুট দিলাম। তো এবার আমরা 1 4 দিয়ে অনুরূপভাবে 9 মাইনাস 4 কে গুণ করবো। সো আমরা পাবো হচ্ছে 9 মাইনাস 16। আমরা 2 মাইনাস 3 কে দিয়ে 9 মাইনাস 4 কে গুণ করলে আমরা পাবো 18 প্লাস 12। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা 1 4 দিয়ে যদি হচ্ছে মাইনাস 8 17 কে গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস 8 প্লাস 68। অনুরূপভাবে আমরা 2 মাইনাস 3 কে দিয়ে যদি আমরা মাইনাস 8 7 কে গুণ করতাম তাহলে আমরা পাইতাম মাইনাস 16 মাইনাস 51।
তো এগুলোকে ফাইনালি যোগ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে -7, 30, 60, -67। তো এত বেশি ক্যালকুলেশনের কারণে দেখা যায় আমাদের সবারই ক্যালকুলেশন ভুল হয়ে যায়। তো এই জন্য হচ্ছে এগুলো কেয়ারফুলি করার চেষ্টা করবা। সো ফাইনালি যদি হচ্ছে গিয়ে আমরা এবার হচ্ছে গিয়ে এই ইকুয়েশনে আমি মানগুলো যদি বসিয়ে দিই, a² + 2a - 11i, তাহলে a² এর মান আমরা বসিয়ে দিলাম এটা, অনুরূপভাবে 2 × a এর মান বসিয়ে দিলাম আমরা এটা, অনুরূপভাবে -11। এবার আমরা দেখতে পাচ্ছি i আমাদেরকে নির্ণয় করতে হবে, তো আইটা দেওয়া আছে 1001। সো এবার সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি যোগ করার জন্য শর্ত ছিল প্রত্যেকটার মাত্রা সমান হতে হবে, এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু 2:2। সো এদেরকে কিন্তু যোগ করা পসিবল বা বিয়োগ করা পসিবল। সো প্রথমত 9 নিলাম, তারপরে 2 এর সাথে গুণ দিয়ে 1 নিব, তারপরে হচ্ছে গিয়ে -11 লিখবো। সো প্রথমে এই 9, 2 × 1 মানে 2 আর -11, অনুরূপভাবে হচ্ছে গিয়ে -4 নিলাম, 2 × 2 মানে 4 আর এদিকে হচ্ছে -0, এদিকে আমরা পাচ্ছি -8, তারপরে 4 দুগুণে 8, এদিকে হচ্ছে গিয়ে -11 × 0 মানে -0, অনুরূপভাবে হচ্ছে গিয়ে 17, তারপর হচ্ছে 3 দুগুণে -6 আর এখানে হচ্ছে গিয়ে -11 × 1, সো -11। সো ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে গিয়ে 0 0 0 0। সো ফাইনালি আমরা কিন্তু পাচ্ছি 0। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি। তো আমরা সোফার এই পর্যন্তই আমাদের ম্যাথটাকে রাখবো ম্যাট্রিক্সের, কারণ ম্যাট্রিক্সের বাকি ম্যাথ সবই সেম। সো এই যে থিওরিগুলো আমি পড়ালাম আশা করি কোথাও তোমরা আটকাবো না ম্যাট্রিক্সের ম্যাথ করতে গিয়ে। আজকে আমি হচ্ছে এক্সারসাইজ টু বি ডানের ম্যাথ আর দিচ্ছি না, কারণ তোমাদের মেইন বইয়ে যে ম্যাথগুলো আছে ম্যাট্রিক্সের, এগুলো একদম তোমরা একদম দেদারসে প্র্যাকটিস করে যাবা, তাহলে দেখবা যে ম্যাট্রিক্সে আর কোনো সমস্যা হবে না। জাস্ট একটা দিন তুমি যদি ম্যাট্রিক্সের ম্যাথগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি সারা জীবনের জন্য শিখে যাবা। বাট এই গুণন প্রক্রিয়াটাকে হচ্ছে একটু চর্চা করে আয়ত্তে আনতে হবে। সো আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে ম্যাট্রিক্স পুরো পার্টটাকে। তো আমরা এরপরে ডিটারমিনেন্ট দেখবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।